ओम नमस्ते। जम्बूद्वीपे भरतखंडे आर्यावर्त देशांतर्गते पूर्व मेदिनीपुर जनपदे लालुवागेडिया ग्रामे तत्र स्थितौ कन्या निर्माण गुरुकुले अद्य शुक्रवासरे আপনাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং আহ্বান। কন্যা নির্মাণ গুরুকুলে আজ এটা ডিসেম্বর মাস চলছে, এরপর শুরু হবে জানুয়ারি মাস, অর্থাৎ 2025 সাল। 2024 সালের অন্তিম এবং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এবং জানুয়ারি মাসেই আমাদের এখানে নতুন ছাত্রীর শুভারম্ভ অর্থাৎ আগমনের সময়। তার কারণে আপনাদেরকে, বাবা মাদেরকে, অভিভাবকদেরকে জানাই আমাদের গুরুকুলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা। শাস্ত্রে বলা হয়েছে যে মাতা শত্রু পিতা বৈরী এন বালো না পাঠিতঃ না শোভতে সভা মধ্যে হংস মধ্যে বকো যথা। অর্থাৎ আমরা যদি মা বাবা অর্থাৎ অভিভাবক হয়ে আমরা যদি বাচ্চাদেরকে যদি সময়ে যদি না পড়াশোনা করার জন্য পাঠাই, তাহলে কিন্তু আমাদেরকে শত্রু বলা হয়েছে। সেই জন্য বলছে মাতা শত্রু পিতা বৈরী এন বালো না পাঠিতঃ। বালক অবস্থাতে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত না করি, তাহলে কিন্তু আমাদেরকে শাস্ত্রে শত্রু বলা হয়েছে। সেই জন্য কন্যা নির্মাণ গুরুকুল লালুয়াগেড়েতে সুঅবসর আপনাদের জন্য দেয়া হচ্ছে যে এখানে সংস্কারিত করার জন্য সুঅবসর আপনারা পাবেন, যেটা 2025 সাল থেকে শুরু হয়ে যাচ্ছে। আমাদের এখানে কমসে কম 35 থেকে 40 জনের সিট রয়েছে। সেই সিটে আপনারা যদি আপনাদের সন্তানদেরকে ভর্তি করানোর জন্য আবেদন করেন, তাহলে কিন্তু আমরা সেটাকে স্বীকৃতি প্রদান নেব। আমরা আসুন, আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আসি, এখন আমরা প্রবেশ করি গুরুকুলের মধ্যে। আসুন। মাতৃবান পিতৃবান আচার্যবান পুরুষো বেদা। শাস্ত্রে বলা হয়েছে যে মা গর্ভাবস্থা থেকে শুরু করে মায়ের যে সময় গর্ভাবস্থা থেকে শুরু করে 5 বছর পর্যন্ত মা বাচ্চাদের লালন করবে। 5 বছর থেকে শুরু করে 8 বছর বা 10 বছর পর্যন্ত তার বাবা তাকে পালন করবে। মায়ের লালন এবং বাবার পালনের পর যে সময়টা রয়েছে সেটা হচ্ছে গুরুর তাড়ন, অর্থাৎ গুরুকুলে প্রবেশ করানোর সময়। গুরুকুলে পাঠানোর এই সুঅবসর 9 থেকে 10 বছরের মধ্যেই সন্তানদেরকে গুরুকুলে পাঠানো হয়। যেমন মায়ের যদি লালন থাকে, বাবার যদি পালন থাকে, গুরুর তাড়ন না থাকলে সন্তান মানুষ হবে না। শুধু যদি আমাদের জীবনে তাড়ন থাকে, তাতেও বাচ্চা ভালো হয় না, সন্তান সুসন্তান হয় না। সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে লালন, পালন এবং তাড়ন তিনটারই আমাদের সন্তানদের জীবনে দরকার রয়েছে। আর সন্তানদেরকে যদি আমরা সুন্দর সংস্কারিত না করি, তাহলে কিন্তু আমাদের সন্তানদের জীবন কিন্তু সুসংস্কারিত অর্থাৎ সুন্দর হয় না। সুন্দর হওয়ার জন্য সুন্দর সংস্কারের দরকার। যেমন একটা পুকুর যদি আমরা নোংরা করে রাখি, তাকে যদি সংস্কারিত না করি, পরিষ্কার না করি, তাহলে কিন্তু সেই পুকুরে থাকা যে জল সেটা আমরা ব্যবহার করতে পারবো না। সেই রকমই যদি আমরা সন্তানদেরকে যদি সংস্কারিত না করি, তাহলে কিন্তু সেই সন্তান বড় হয়ে কিন্তু আমাদেরকে দেখাশোনা করে না বা মা বাবার সেবা করে না। রাষ্ট্রের সেবা তো অনেক দূরের কথা, মা বাবাকেও বাড়িতে রাখে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। আসুন, আজকে কন্যা নির্মাণ গুরুকুলে এই 2025 সালের যে শুভাগমন, যে অর্থাৎ ছাত্রদের কন্যাদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে, কমসে কম আমরা 40 জনের মতো এখানে ভর্তির আমরা একটা সিট রেখেছি। তার মধ্যে আমাদের কাছে রয়েছে এখন 20 জন, আর আমরা এখন নিতে চাইছি যে আরও 20-25 জনের মতো। দেখুন, আমাদের এখানে কমসে কম যেটা ন্যূনতম যে নেওয়া হচ্ছে ছাত্রবৃত্তি, সেটা হচ্ছে 2000 টাকা। কিন্তু কোনো ছাত্র দেখছি যে কন্যা খুব পড়ায়, অনেক এগিয়ে, তার খুব বুদ্ধিমতী, কিন্তু
তার বাবা মার অসমর্থতার কারণে পড়াশোনা করাতে পারছে না, সেই জন্য তাদেরকেও জানাই আমন্ত্রণ এবং আহ্বান। আপনারাও আসুন, আপনাদের সমস্ত কিছু আমরা বিচার বিমর্শ করে আমরা তারও ব্যবস্থা করব। আসুন এখন আমরা যাই কন্যা নির্মাণ গুরুকুলের যে কার্যকলাপ, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করে, তাদের দিনচর্যা কি, সেটা আপনাদের সামনে প্রস্তুত করব। আসুন এখন কন্যাদেরকে দেখাই। তারা সব থেকে প্রথমে যে ব্রহ্মযজ্ঞ অর্থাৎ ব্রহ্মের উপাসনা। আমাদের ভেতরে যদি রাগ, হিংসা, ক্রোধ এইসব থাকে, তাহলে কিন্তু পড়ার জীবনটা কিন্তু আমাদের বৃথা হয়ে যায়। দেখুন অনেক বাচ্চা পড়াতে অনেক আগে, পড়াশোনা খুব ভালো, কিন্তু তার ভেতরে যে কুসংস্কারগুলো রয়েছে, সেই সংস্কারের কারণে হয়তো সেই সন্তান আগে বাড়তে পারছে না। আসুন সেই অবসর আমরা প্রদান করাচ্ছি আপনাদেরকে, আপনাদের দেখাচ্ছি আমাদের কন্যা গুরুকুলের মেয়েদেরকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ রাত্রি 10টা পর্যন্ত যে আমাদের এই দিনচর্যা, সেই দিনচর্যাও আপনাদের সামনে আমি বলছি। যেমন আমাদের প্রাতঃ অর্থাৎ 4 বাজে আমরা বাচ্চাদেরকে তুলে দিই, আমরাও উঠে যাই। 4টার সময় উঠে ওরা প্রার্থনা করে, তারপরে নিজের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওরা সন্ধ্যা করে অর্থাৎ ব্রহ্মযজ্ঞ করে। তারপরে পড়াশোনা করার পর তারপরে ওরা 6:30টার দিকে আমরা সবাই মিলে যজ্ঞের দিকে এগিয়ে যাই। তার মাঝখানে আমাদের গোমাতা রয়েছে, সেই গোমাতারও আমরা সেবা করি, নিজেও করি, বাচ্চাদেরকে করাই। যাতে কি হয় না, বাচ্চারা তারা জানতে পারবে যে আমাদের জীবনে কি কি করণীয় আর কি কি করণীয় নয়। এখন সমস্ত কন্যা সবাই ব্রহ্মযজ্ঞে মগ্ন হয়ে আছে। আমাদের ভেতরে যদি কোনো রকমভাবে কোনো খারাপ বিচার থাকে, তাহলে আমরা যদি কিছু সময়ের জন্য যদি পরমপিতা পরমাত্মার কাছে যদি প্রার্থনা করি, তাহলে আমাদের সেই সমস্ত কুসংস্কারগুলো দূরে হয়ে যায়। এটাও সন্তানদেরকে শেখানো অবশ্যই দরকার। এই ব্রহ্মযজ্ঞের পর আমরা চলে যাব দেবযজ্ঞের কাছে, যেখানে সবাই মিলে বাতাবরণকে পরিষ্কার করার জন্য যে যজ্ঞ, সেই যজ্ঞের কাছে আমরা সবাই পৌঁছে যাব। ব্রহ্মের উপাসনা করলে আমাদের মন, মস্তিষ্ক সবই কিছু পবিত্র হয়, সুন্দর হয়। সেই জন্য আপনারা সবাই আপনাদের সন্তানদেরকে শেখাবেন যে কিছু সময়ের জন্য যেন মন হয়ে চোখ বন্ধ করে ব্রহ্মের উপাসনা করে। এতে বুদ্ধি নির্মল, পবিত্র এবং মেধাবী হয়। যেটাই চাইবে সেটাই হবে। কেন আমরা পারবো না? এটাই আমাদের প্রার্থনা পরমপিতা পরমাত্মার কাছে করতে হবে। এই গুরুকুলে আমাদের গোমাতা রয়েছে,